যেই সকল উপজাতিগুলো দখলদারিত্ব করে করে এখানে এসেছে, সেই দখলদারদের সাথে কিন্তু ইসরায়েলি দখলদারদের সাথে অনেক মিল আছে। আবার এখানে যারা উদ্বাস্তু চেয়ে ছিল তাদের সাথে কিন্তু ইসরায়েলি যারা উদ্বাস্তু ছিল, যারা ফিলিস্তিন এক সময় তাদেরকে আশ্রয় দিয়েছিল, তাদের সাথে মিল আছে। আবার এই যে ফিলিস্তিন রাষ্ট্র কায়েমে আপনার মানে লেজিটিমিস দেওয়ার পিছনে যে মানে ব্রিটেনের একটা হাত ছিল, তৎকালীন পরাশক্তি ব্রিটেনের। একইভাবে আমাদের এখানে পার্বত্য চট্টগ্রাম 1900 সালের যে রেগুলেশন, যেই শাসন ব্যবস্থাটা পার্বত্য চট্টগ্রাম উপজাতিরা মানে এখনো টিকিয়ে রাখতে চায়, যেখানে একটা এক্সক্লুডেড এরিয়া বা একটা আলাদা মর্যাদা দেওয়া হয়েছিল। বলে রাখি, আলাদা মর্যাদা কিন্তু স্বায়ত্ত শাসন না, কোনো স্বাধীনতা না, জাস্ট একটা আলাদা একটা জেলার মর্যাদা, জেলাটা একটু এক্সক্লুডেড হবে। তো এইটাও কিন্তু ব্রিটিশরা করে দিয়েছিল। তাহলে ইসরায়েলিদেরকে পুনর্বাসন করেছিল ব্রিটিশরা, আলাদা স্ট্যাটাস দিয়েছিল রাষ্ট্রের। আমাদের এখানেও 1900 সালের রেগুলেশন এক্সক্লুডেড এরিয়া পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশরাই করেছিল। সো দুইটাই কিন্তু দখলদাররা মানে ব্রিটিশ দখলদারদের মাধ্যমে হয়েছিল। তার মানে ফিলিস্তিনি মুসলিমদের সাথে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোনো মিল আমরা দেখি না। আমরা বরং দেখি ইসরায়েলি দখলদার বা ইসরায়েলি যারা শরণার্থী ছিল উদ্বাস্তু, তাদের সাথে এই পার্বত্য চট্টগ্রামের যারা দখলদার এবং পার্বত্য চট্টগ্রামের যারা উদ্বাস্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের মিল পাওয়া যায় একসাথে। তাদের যারা পুনর্বাসন করেছে ইসরায়েলিদেরকে সেই ব্রিটিশ, একই সাথে এই যে পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরও আলাদা স্ট্যাটাস পুনর্বাসনের ক্ষেত্রে, এটাও কিন্তু ব্রিটিশরা করেছে। তার মানে মুসলিম ফিলিস্তিনিদের সাথে এখানে কোনো মিল নাই, মিল আছে দখলদার এবং উদ্বাস্তু মানে ইসরায়েলিদের সাথে। সো তারা যে অপপ্রচারটা চালায় যে মানে ফিলিস্তিনে যখন নিপীড়ন হয় তখন আমরা কথা বলি, পার্বত্য চট্টগ্রামের বেলায় কথা বলি না কেন? আমরা তো কথা বলি, আমরা বলি ফিলিস্তিনে যখন ইসরায়েলি দখলদাররা দখল করতে চায় ইসরায়েলকে, ফিলিস্তিনিদের ওইখান থেকে বের করে দিতে চায়, এখনো কিন্তু বের করে দিতে যাচ্ছে ইসরায়েলিরা, আমরা তার বিরুদ্ধে কথা বলি। একইভাবে যখন এই যে পার্বত্য চট্টগ্রামের যারা দখলদার আমি উদ্বাস্তু বা যারা শরণার্থী, যারা বাংলাদেশি জাতীয়তাবাদ মেনে নিয়েছে, বাংলাদেশপন্থী, তাদের কথা বাদ দিলাম, এই যে যারা আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখে, যারা ভারতের সাথে যুক্ত হতে চায়, এই দখলদার শ্রেণী যখন আমাদের বাঙালিদেরকে স্যাটেলার বলে, আমাদের সেনাবাহিনী থেকে বের হয়ে যেতে বলে, আমরাও তাদের বিরুদ্ধে বলি। অর্থাৎ আমরা যেরকম ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে বলি, একেবারে পার্বত্য চট্টগ্রামের যারা মানে অভিবাসী দখলদার, তাদের বিরুদ্ধেও আমরা বলি। একই সাথে আরেকটা পয়েন্ট দেখেন কত মিল। যেমন এখনো কিন্তু মানে ইসরায়েলি যে দখলদারিত্ব বা ইসরায়েলি অপশাসন, ইসরায়েলের যে অপরাধ, ইসরায়েলের যেই গণহত্যা, ইসরায়েলের যে অবৈধতা, এটাকে কে মানে কারা এখনো মানে করে লেজিটিমাইজ করে, কারা এখানে যোগানদাতা, শক্তি যোগানদাতা, কারা পৃষ্ঠপোষকতা করে? আমেরিকা আরেকটা দখলদার শক্তি, মানে আরেকটা দখলদার। আমেরিকা নিজেও দখলদার, স্থানীয় আদিবাসী রেড ইন্ডিয়ানদের গণহত্যা চালিয়ে তারা দখল করেছে আমেরিকা। তো এই আরেকটা আমেরিকা দখলদার রাষ্ট্র, তারাও কিন্তু মানে তারা কিন্তু দেখেন ইসরায়েলিকে যেরকম সহযোগিতা করে, একইভাবে পার্বত্য চট্টগ্রামে উস্কানি দেয় বিভিন্ন এনজিওর মাধ্যমে, আপনার বিভিন্ন এজেন্সির মাধ্যমে, নানানভাবে তার পার্বত্য চট্টগ্রাম উস্কানি দেয়। বিপরীতে দেখেন ফিলিস্তিনিরা মুসলিম, ফিলিস্তিনিদের কোনো আন্তর্জাতিক কোনো সহায়তাকারী নাই, মানে কোনো আন্তর্জাতিক জাতিসংঘ সহযোগিতা করে না, আমেরিকাও কোনো পরাশক্তি সহযোগিতা করে না। বিপরীতে দেখেন আমাদের এই পার্বত্য চট্টগ্রামের যারা উপজাতি দখলদার, যারা আলাদা রাষ্ট্র চায় বা ভারতের সাথে যুক্ত হতে চায় যে উপজাতিরা, তাদেরকে আমেরিকাও পৃষ্ঠপোষকতা করে, আন্তর্জাতিক শক্তি, ইউএন, ইউরোপীয় ইউনিয়ন সবাই সহযোগিতা করে, ভারত সহযোগিতা করে, সবাই সহযোগিতা করে। বিপরীতে পার্বত্য চট্টগ্রামের বাঙালি যারা আছে, মুসলিম বাঙালি, তাদেরকে কিন্তু কেউ সহযোগিতা করে না। তাদের কোনো রাইটস থাকতে নাই, বাঙালিদের কোনো অধিকার থাকতে নাই, ফিলিস্তিনের যেরকম অধিকার থাকতে নাই, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদেরও কোনো অধিকার থাকতে নাই। সো ফিলিস্তিনিদের যেরকম কোনো আন্তর্জাতিক পৃষ্ঠপোষক নাই, বাঙালিদেরও পৃষ্ঠপোষক নাই। ইসরায়েলিদের দখলদার, ইসরায়েলিদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষক আছে, পার্বত্য চট্টগ্রামের যারা দখলদার তাদেরও আন্তর্জাতিক পৃষ্ঠপোষক আছে। সো আপনি কিভাবে বলেন যে মানে এই বামগুলা, বিচ্ছিন্নতাবাদী বামগুলো, তারা কিসের সাথে মিলায় যে ফিলিস্তিনের বেলায় আমরা সরব, পার্বত্য চট্টগ্রামের নীরব, ফিলিস্তিনি মুক্তিকামীদের পক্ষে আমরা আমরা বাঙালিরা থাকি, মানে পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী বা স্বাধীনতাকামীদের পক্ষে থাকি না? মানে এটা তারা কিভাবে বলে? তারা তারা তো মূলত মানে পার্বত্য চট্টগ্রামে তারা এই মানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো আছে বা উস্কে দিচ্ছে বিচ্ছিন্নতাবাদকে, তারা মূলত মানে পার্বত্য চট্টগ্রামে আরেকটা আলাদা ইসরায়েল রাষ্ট্র তৈরি করতে চায়। এই ইসরায়েল রাষ্ট্রটা কিন্তু
মানে এটা কিন্তু দীর্ঘদিনের একটা পরিকল্পনা আছে যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বা আশপাশের আরাকান নিয়ে, চীন স্টেট নিয়ে মিয়ানমারের, এরপরে ভারতের মিজোরাম, অরুণাচল, ভারতের মিজোরাম, মণিপুর, এই রাষ্ট্রগুলো মানে এই স্টেটগুলো নিয়ে একটা আলাদা আহ, জো খ্রিস্টান স্টেট হবে, যেটা আমরা শুনেছি। তো জো মানে হচ্ছে জিউস থেকে আসছে, মানে জো ল্যান্ড যেটাকে তারা বলে, জিউস ল্যান্ড। এখানে একটা ইহুদিবাদী রাষ্ট্র হবে, নামে হবে খ্রিস্টান, কামে হবে একটা ইহুদি রাষ্ট্র। সেই আলাদা মত একটা দখলদার ইসরায়েলিদের মতো একটা মানে ইসরায়েলিরা যেভাবে একটা দখলদার শক্তি, ঠিক একইভাবে বাংলাদেশের বামপন্থী যারা আছে, এই বামপন্থীও বাংলাদেশের মানচিত্রের মধ্যে আরেকটা দখলদার ইসরায়েল রাষ্ট্র তৈরি করতে তারা উস্কানি দিচ্ছে, এবং সব ধরনের সাপোর্ট তারা দিচ্ছে। সো তারা আসলে মানে বাংলাদেশের মানুষকে যেটা বুঝায়, ইমোশনালি ব্ল্যাকমেল করে, সেপারেশনাল ব্ল্যাকমেল যেটাকে আমরা বলতেছি, বিচ্ছিন্নতাবাদী একটা ব্ল্যাকমেল। এইটা সম্পূর্ণ ভুয়া, প্রতারণামূলক। আমরা বাংলাদেশের সকল জনগণকে বলবো যে এই বামপন্থী সেপারেটিস্ট যারা আছে, বিশেষ করে ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রী বা আরো কিছু বাম সংগঠন আছে, সবাই না, বেশ কিছু বাম আছে, তারা এই জিনিসগুলাকে, বিচ্ছিন্নতাবাদকে বা এই ফিলিস্তিনির মধ্যে যেরকম একটা অবৈধ ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে একটা দখলদার, একইভাবে বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রামে আরেকটা দখলদার ইসরায়েলিদের মতো একটা রাষ্ট্র তারা কায়েমে উস্কানি দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, সহযোগিতা করছে, এবং সেই ন্যারেটিভ তারা, প্রোপাগান্ডা এবং ন্যারেটিভ তারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, এটাকে লেজিটিমাইজ মানে লিগালাইজ এবং লজিক্যাল করার চেষ্টা চালাচ্ছে। আমরা এইভাবে দেশবাসীকে সচেতন থাকার অনুরোধ করছি।